আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সাহাবাদের সংক্ষিপ্ত জীবনের মধ্যে আজকে ৭৩ নম্বর জীবনী নিয়ে আলোচনা করব। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ বিন মুতাইব আস-সাকাফী। তিনি মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এবং তার মা সাবিআ বিনতে আব্দুল শামস বিনতে আব্দুল মানাফ। আবু ইবনে ইসহাক বলেছেন, যিনি সিরত বিষয়ে পণ্ডিত, আল-ইস্তিআব কিতাবে, আল-ইস্তিআব ফি মারিফাত আস-সাহাবা কিতাবে ইবনে আব্দুল বার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন, তখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে চলা শুরু করলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পৌঁছার আগেই তিনি ইসলাম গ্রহণ করলেন। তায়েফের যুদ্ধের কথা বলা হচ্ছে, তার মানে তায়েফের যুদ্ধের পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার ফজরের সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি তার গোত্রের সর্দার ছিলেন, বড় ব্যক্তিত্ব ছিলেন। সুলহ হুদায়বিয়ার সন্ধিতে তার বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে সহিহ বুখারীতে। এবং সুলহ হুদায়বিয়ার যে সন্ধি, এতে তার অনেক বড় হাত ছিল। সন্ধিটি হওয়ার জন্য মুসলমানদের পক্ষে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে হয়েছে। সহিহ মুসলিমের হাদিস ১৭২ নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে মেরাজের ঘটনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মেরাজে গিয়ে দেখলাম ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত আদায় করছেন এবং দেখতে তিনি উরওয়া ইবনে মাসউদ সাকাফির একেবারে কাছাকাছি, দেখতে একই রকম। ঈসা আলাইহিস সালামের চেহারার সঙ্গে তার চেহারা মিলছিল, এটা বোঝা গেল বিশুদ্ধ হাদিস। যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তার আশা ছিল মানে তার জাতি তাকে কিছুই বলবে না, কারণ অনেক জাতির সর্দার ছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে জাতির অবদান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছিলেন, অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন যেও না, ওরা তোমাকে হত্যা করবে। কিন্তু তিনি বলছেন না, এটা মনে হয় তারা করবে না, কারণ আমি তাদের সর্দার, তারা আমার অবদান তাদের উপর আছে। না শুনে যখন তিনি গেলেন, চারিদিক থেকে তাকে ঘিরে নিয়েছিল তাকে হত্যা করার জন্য। এবং সে সময় তাকে বলা হয় উরওয়া ইবনে মাসউদ সাকাফীকে, যে আপনার এই রক্ত ব্যাপারে আপনি যে খুন হচ্ছেন, খুনের ব্যাপারে আপনার কি মত? তিনি বললেন যে আল্লাহ তাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে কারামা, মেহেরবানি, যেটা আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করেছেন এই শাহাদতের, যেটা আমার হতে যাচ্ছে। আল্লাহ তাআলা শাহাদতকে আমার দিকে পাঠিয়ে দিয়েছেন মেহেরবানি করে। সুতরাং এটা শহীদদের রক্ত ছাড়া অন্য কিছু না, এটি ভাবছি আমিও শহীদদের মধ্যে হব, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শহীদ হয়েছেন তাদের মধ্যেও হব। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা শহীদ হলেন যুদ্ধ করে, তাদের সঙ্গে আমাকেও দাফন করে দিও, এই ওসিয়ত করলেন। এগুলো রেফারেন্স আল-ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ২ নম্বর খণ্ড ৪৭৭-৭৮ পৃষ্ঠা, এবং উসদুল গাবা ইবনে আথিরের ৩ নম্বর খণ্ড ৫২৮ থেকে ৩০ পৃষ্ঠা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।